হ্যালো এভরিওয়ান, আশা করি প্রত্যেকে ভালো আছো। প্রিপারেশন খুব জোরদার হচ্ছে, আর কিন্তু বেশি দেরি নেই। পরীক্ষার ডেট ঘোষণা হয়ে গেছে। পরীক্ষার নাম ফুড এসআই। পরীক্ষাতে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার সাবজেক্টটা লাস্ট মুহূর্তে কিভাবে আমরা একটু দেখে যাব, আলোচনার বিষয়বস্তু হচ্ছে সেটাই। খুব কম সময়ের মধ্যে জিনিসটা তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। প্রথমত বলি, যারা প্রথম দিন থেকে প্রিপারেশন নিচ্ছ তারা পরীক্ষাটা রেসপেক্টে একদমই ভয় পাবে না। একদম বিন্দাস হয়ে পরীক্ষা দিতে যাবে। তার কারণ তোমাদের প্রিপারেশন লেভেল অনেকটা হাই, এবং তোমরা ডাব্লিউবিসিএস বা অন্যান্য পরীক্ষা যেহেতু প্রিপারেশন নিচ্ছ, তাই তোমাদের ক্ষেত্রে এই পরীক্ষাটায় কিন্তু খুব বেশি অসুবিধে হওয়ার কথা নয়। চলে আসো যারা নতুন পরীক্ষার্থী, যারা ফার্স্ট টাইম এই পরীক্ষাটা কন্ডাক্ট করবে বা কম্পিটিটিভ এক্সাম কন্ডাক্ট করবে, তারা এই পেপারটা রেসপেক্টে শেষ মুহূর্তে কি কি দেখে যাবে। তো প্রথমেই বলে রাখি, সাবজেক্টটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স জিকে। তো এই সাবজেক্টটার রেসপেক্টে এই যে কারেন্ট অ্যাফেয়ার্স, এর কোনো শুরুও নেই, কোনো শেষও নেই। ওকে, এক্সামিনারের খুশি মতো কিন্তু যেখান থেকে খুশি প্রশ্ন করতে পারে। তাহলে স্যার আমরা কিভাবে প্রিপারেশন নেব, তাই না? আজ থেকে যদি 2 বছর আগের কোশ্চেন যদি দিয়ে দেয়, তাহলে আমরা আমরা কি পারবো? পারবো না। তাহলে আমাদের একটা টাইম লাইন বেঁধে এগোতে হবে যে আমি এইটুকু প্রিপারেশন আমি নিয়ে যাব। সেই এইটুকুটা কতটা না, যেদিন তোমার পরীক্ষার ডেট, ধরে নাও তোমার পরীক্ষার ডেট হচ্ছে 15 মার্চ, এই দিন তোমার পরীক্ষার ডেট পড়েছে। তো এই দিন থেকে লাস্ট লাস্ট 8 মান্থ, ন্যাশনালি ইন্টারন্যাশনালি যা যা ঘটনা ঘটেছে সব কিছুই তুমি দেখে যাবে। সেটা স্পোর্টস ওরিয়েন্টেড ইনফরমেশন হতে পারে, সেটা অ্যাপয়েন্টমেন্ট ওরিয়েন্টেড ইনফরমেশন হতে পারে, সেটা ফেমাস পার্সোনালিটি যারা মারা গেছে তাদের সম্পর্কে ইনফরমেশন হতে পারে, সেটা কোনো সামিট বা কনফারেন্স হতে পারে, সেটা কোনো এক্সারসাইজ বা অপারেশন হতে পারে, মহড়া যেটাকে বলি আমরা, ইম্পর্টেন্ট ডেট হতে পারে, কোনো থিম হতে পারে কোনো পার্টিকুলার ডেটের রেসপেক্টে, এছাড়া অ্যাওয়ার্ড, স্পোর্টস, যে কোনো ধরনের ইনফরমেশন যা যা কিনা লাস্ট 8 মাসের মধ্যে ঘটেছে, এই সকল ইনফরমেশনগুলো কিন্তু একটু উল্টে পাল্টে দেখে যেতে হবে। এবার স্যার আমার কাছে তো নোটস নেই, লাস্ট 8 মাসের মধ্যে আমি ইনফরমেশন কোথা থেকে পড়বো? তখন বলে রাখি, ডাব্লিউবিপিএসসি ওয়ালা চ্যানেলে, ওয়াইটি চ্যানেলে ফ্রিতে দেখবে কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেক মাসে কিন্তু আপলোড করা হয়। তোমরা সেটাও চাইলে শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে দেখে যেতে পারো। রাইট। আর কি করব? আর পড়ে থাকলো কি না স্ট্যাটিক জিকে। তো এই যে স্ট্যাটিক জিকের যে পোর্শনটা, স্ট্যাটিক জিকে মানে হচ্ছে যে জিকেগুলো কোনো চেঞ্জ নেই, মানে একদম ফিক্সড, আগেও যা ছিল এখনো তাই আছে। তো এর কিছু কিছু টপিক আছে, যেমন ধরো সায়েন্সের রেসপেক্টে একদম বেসিক জিকে যেটা যেখান থেকে পরীক্ষার প্রশ্ন হয়, সেটা হচ্ছে কিনা সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট অ্যান্ড দেয়ার ইউসেজ, মানে বৈজ্ঞানিক যন্ত্র এবং সেগুলো সার ব্যবহার কি কাজে হয়, এটা দিয়ে পরীক্ষার প্রশ্ন দেয়। এছাড়া সায়েন্স ডিলস উইথ ডিফারেন্ট সাবজেক্ট, পরীক্ষায় প্রশ্ন হয়। কান্ট্রি ক্যাপিটাল কারেন্সি, পরীক্ষায় প্রশ্ন হয়। কান্ট্রি পার্লামেন্ট, পরীক্ষায় প্রশ্ন হয়। নিকনেম অফ ফেমাস পার্সন, নিকনেম অফ প্লেসেস, পরীক্ষায় প্রশ্ন হয়। এছাড়া বেঙ্গলি বুকস অ্যান্ড অথার্স, ক্যারেক্টার ক্রিয়েটার, এগুলো থেকেও কিন্তু পরীক্ষার প্রশ্ন হয়। এই সমগ্র যে সমস্ত টপিকগুলো বললাম, এগুলো যে কোনো কোনো একটা জিকে বইয়ের মধ্যে তুমি কিন্তু পেয়ে যাবে। তুমি যে জিকে বই ফলো করো না কেন, সেখানে কিন্তু এই টপিকগুলো পেয়ে যাবে। এগুলো একটু উল্টে পাল্টে দেখে যেতে হবে। আর যদি তোমার কাছে এই মুহূর্তে কোনো জিকে বই না থাকে, তাহলে ডাব্লিউবিপিএসসি ওয়ালা চ্যানেলের মধ্যেই দেখবে পর পর জিকে টপিক কিন্তু আপলোড করা আছে। তোমরা চাইলে সেগুলোও কিন্তু দেখে যেতে পারো। মাথায় রাখবে, এক্সামিনার পরীক্ষা কোশ্চেন করার ক্ষেত্রে কিন্তু যে কোনো জায়গা থেকে পরীক্ষার প্রশ্ন করতে পারে, এবং এটাই হচ্ছে এই সাবজেক্টের মাহাত্ম্য। মিনিমাম 8 মাস, এটা আমাদের মানে কি বলবো ডেডলাইন, এটা আমাকে দেখে যেতে হবে কারেন্ট অ্যাফেয়ার্সের রেসপেক্টে। আর স্ট্যাটিক জিকের রেসপেক্টে আমাকে এই পয়েন্টগুলো দেখে যেতে হবে। আরও কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট মাথায় রাখবে। পরীক্ষার হলে যখন তোমরা পরীক্ষা দেবে, ওএমআর শিটটা কিন্তু ভালো করে ফিল আপ করবে। ওকে, ওএমআর শিটটা অনেক সময় আমরা তাড়াহুড়োর চোটে ভুল করি। এক্সাম সেন্টারে যখন তোমরা পৌঁছাবে, একটু হাতে সময় নিয়ে পৌঁছাবে, একদম ডট টাইমে গিয়ে হয়তো ঢুকতে পারলে না এক্সাম সেন্টারে, এটা যেন না হয়, এটা একটু খেয়াল রাখবে। আর পরীক্ষার হলে বসে কারোর কোনো কথার দিকে খেয়াল রাখবে না, তুমি তোমার মতো 200% পরীক্ষাটা দেবে। তারপর রেজাল্ট যা হবে সেটা পরে দেখা যাবে, সেটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। মাথায় একটাই জিনিস রাখবে, যে নেগেটিভ কিন্তু কোনো মতে করা যাবে না। ওকে, ওই মুহূর্তে যদি কারেক্ট আনসার মাথায় না আসে, কোনো মতে আন্দাজে কিন্তু আনসার করতে যাবে না, সেক্ষেত্রে ভুল হওয়ার প্রবাবিলিটি কিন্তু সব থেকে বেশি থাকে। ওকে, পাশের জন যে তোমার বসে আছে, সে তোমাকে বিভিন্ন রকমভাবে ইনফ্লুয়েন্স করতে পারে। সে হয়তো বলল যে আমি এতগুলো আনসার করে ফেলেছি, যার ফলে তুমি কিন্তু টেনশন নিয়ে নেবে না।
তোমার যতটুকু করণীয়, যেগুলো শিওর শর্ট আনসার সেগুলোই করে আসবে। কাট অফকে মাথায় রেখে পরীক্ষার হলে পরীক্ষা দিতে যাবে না, যে লাস্ট ইয়ার কাট অফ ছিল এটা বা লাস্ট পরীক্ষাতে কাট অফ ছিল এটা, সেটাকে মাথায় নিয়ে আমরা এবছর জাস্ট এইটুকু প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেব, এইভাবে কিন্তু কম্পিটিটিভ এক্সাম আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু দেওয়া যায় না। আজ থেকে 4-5 বছর আগে হলে বলতাম হ্যাঁ ঠিক আছে, ধরে নাও 100 নম্বরের পরীক্ষার মধ্যে 70 তুমি যদি করে যাও তাহলেই তুমি মোটামুটি সেফ। সেটা কিন্তু আজকের দিনের পরীক্ষায় কিন্তু এটা জোর গলায় বলা যায় না। ওকে? শুধু কাট অফের উপর বিচার করে রেজাল্ট নাও বেরোতে পারে, তারপর হয়তো নরমালাইজও হতে পারে। বিভিন্ন রকম জিনিস আছে। তো আমি এতগুলো ক্রাইটেরিয়া কেন মাথার মধ্যে এক্সট্রা হেডেক নেব? আমার পক্ষে যতগুলো কারেক্ট করা সম্ভব, যতগুলো কারেক্ট হবে প্রত্যেকটা আমি আনসার করে আসব। তাতে যদি 100 টা প্রশ্নের মধ্যে দেখা যায় যে আমার ৮০ র কাছাকাছি কারেক্ট আনসার হচ্ছে, মাথায় রাখবে কারেক্ট আনসার হচ্ছে, আমি ৮০ টা করব। তাতে যদি দেখা যায় ১০০ টা প্রশ্নের মধ্যে আমার হয়তো ৭০ টা কারেক্ট হচ্ছে, ৭০ টাই কারেক্ট আনসার করব। যতগুলো আমার পক্ষে ক্যাপেবল হবে ততগুলোই আমি কারেন্ট অ্যাফেয়ার্স বা জিকে যা আছে বা টোটাল সাবজেক্ট বা পরীক্ষাটা যা আছে সেগুলো আমি আনসার করে আসব। ওকে? বিশেষ কিছু বলার নেই। ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে এবং আশা করব প্রত্যেকের পরীক্ষা ভালো হবে। সবাই ভালোভাবে পরীক্ষা দিও। থ্যাংক ইউ।